পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পুঞ্চা ব্লক কমিটির উদ্যোগে আজ ৮ দফা দাবিকে সামনে রেখে পুঞ্চায় মিছিল ও কর্মবিরতির ডাক দেওয়া হয়। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে মাসিক ভাতা ১৫,০০০ টাকা নির্ধারণ, উৎসাহ ভাতা প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি। এদিন আশাকর্মীরা পুঞ্চা হাসপাতাল থেকে মিছিল শুরু করে পুঞ্চা কৃষক বাজার হয়ে পুঞ্চা মন্দির পর্যন্ত পদযাত্রা করেন। মিছিল চলাকালীন তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং রাজ্য সরকারের প্রতি দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান। আশাকর্মীরা জানান, এর আগে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে তারা তাদের দাবির কথা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও স্পষ্ট করে জানান, তাদের দাবি পূরণ না হলে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে। আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের থেকে এআইটিইউ থেকে বলছি, ওনার নেতৃত্বে উনি আমাদের পাশে আছেন। এতদিন আমরা আজ অনেক দিন ধরে অনেক দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা কোনো সুরাহা হয়নি আমাদের। কোথায় কোথায় আপনারা জানিয়েছিলেন? আমরা জেলা স্তর থেকে স্বাস্থ্য ভবন অনেক জায়গায় গেছি। আমাদের নেতৃত্বে উনি আমাদের সঙ্গে আছেন, সুস্মিতা মাহাতো। উনি আমাদের প্রতিটা বিষয়ে আমাদেরকে পাশে থাকেন, আমাদের সাহায্য করেন। আজ আমরা এই পরিস্থিতিতে কেন এসেছি, আমরা এই কর্মবিরতিটাতে কেন এসেছি, বাধ্য হয়েছি। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের কোনো উৎসাহ ভাতা বাড়ানো হচ্ছে না। মাসিক যে উৎসাহ ভাতা সেটার কোনো পরিবর্তন নেই। মাসিক যে আমরা একটা ইনসেন্টিভ পাই, সেই ইনসেন্টিভটা পর্যন্ত আমাদেরকে ভাগে ভাগে দেওয়া হয়। আর 4 মাস যাবত আমাদের ইনসেন্টিভ বন্ধ আছে। আমাদের কর্মরত অবস্থায় যদি কোনো কর্মী মারা যান, তাদের কোনো টাকা পয়সা বা তাদের পরিবারকে কোনো সাহায্য কিচ্ছু দেওয়া হয় না। এবং আমাদের যদি কোনো শরীর খারাপ হয়, তো শরীর খারাপ অবস্থাতে আমরা কোনো ছুটিও পাই না। আমাদেরকে 24 ঘন্টা, আমাদের ডিউটির কোনো নির্ধারিত সময় নেই। হ্যাঁ, এবং এখন যদিও আমাদের একটা মোবাইল দেওয়া টাকা দিয়েছে, সেই মোবাইল টাকা দেওয়ার তার আবার নানা রকমের শর্ত চাপানো হচ্ছে যে আমাদেরকে মোবাইলে এই লোড করতে হবে, এইগুলো সব সমস্ত সমস্ত পোর্টালে কাজ করতে হবে। আমরা এটা পারবো না। আমাদেরকে এতটা শিক্ষিত যোগ্যতা হিসাবে এই কাজে নিযুক্ত করা হয়নি যে আমরা পোর্টালে কাজ করব। আমরা এখন বৃহত্তর আন্দোলনে যেতে চাই। আমাদের দাবি যতক্ষণ না মানছে, আমাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, আমাদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। 23 ডিসেম্বর থেকে চলছে। আমার নাম বন্দনা ঘোষ, লোলাড়া সাব সেন্টার। পুঞ্চা থেকে দীপু পরমানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।